কাজটা করেছিলেন আর তো কেউ নাই করাবার। মন্ত্রীরা এই রাস্তা দিয়ে চলছে, তাও দেখছে না কিছু। দুর্ঘটনার খবর সম্প্রচারের পর টনক নড়ল প্রশাসনের। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বেহাল রাস্তা পরিদর্শনে পৌঁছে গেলেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান। যদিও তাতে চিড়ে ভিজল না এতটুকুও। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার জন্য ভুক্তভোগী জনতার ক্ষোভের মুখে পড়তে হলো জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গড়েই রাস্তার এত খারাপ অবস্থা কেন? প্রশ্নের মুখে পড়তে হলো জেলা পরিষদ সদস্যকে। মন্ত্রীরা এই রাস্তা দিয়ে চলছে, তাও দেখছে না কিছু। বিডিও সাহেব চলছে, বিডিও সাহেব নিজের অফিস আছে, এখানে ব্যাংক আছে, দুটো ব্যাংক আছে, সে কেউ দেখার না এখানে। আপনি এছাড়া কেউ দেখবে? আপনি কালকে শুনলেন খবরে, আর আজকে আপনি চলে আসলেন। সম্প্রতি হরিশ্চন্দ্রপুর সদরের শহীদ মোড় থেকে বারোদুয়ারি পর্যন্ত এই বেহাল রাস্তায় উল্টে যায় একটি টোটো। জখম হন বারোদুয়ারি হাই স্কুলের 5 শিক্ষক শিক্ষিকা। দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। বেহাল রাস্তা নিয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং ব্লক প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তোলেন এলাকাবাসী। শনিবার সেই রাস্তা পরিদর্শনে এসে ক্ষোভের মুখে পড়তে হয় জেলা পরিষদ সদস্যকে। এলাকায় নেতা আছে, মন্ত্রী আছে, তারা তো শুনছে না কোনো কথা। আজকে জেলা পরিষদ আপনার আছে, মন্ত্রী আছে, মন্ত্রী এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন, বিডিও সাহেব আছেন, বিডিও সাহেব এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন, তারা চোখে দেখতে পাচ্ছেন না। দেখেন এখানে টোটো গাড়ি উল্টাচ্ছে, আছে 1 বছর ধরে খারাপ আছে, সেটা তো স্বাভাবিকভাবে আমাদেরকে না জানাবে তো কাকে জানাবে? সেটা অধিকার আছে তার আমাদের প্রতি। আমরা তো আসছি নিজের তহবিল থেকে নাকি রাস্তা মেরামতের কাজ করতে এসে, স্বাভাবিক ক্ষোভ তো দেখাবেই। মানুষ মানেনি, সেটাই তো বিশাল বড় ব্যাপার। শুধু ক্ষোভটাই দেখিয়েছে, নিজের আক্রোশটাই প্রকাশ করেছে। বিক্ষোভের পর ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন জেলা পরিষদ সদস্য। রাস্তা সংস্কারের জন্য আনা হয়েছে ইট। যদিও জোড়া তাপ্পি দেওয়া কাজে সন্তুষ্ট নন এলাকাবাসী, তাঁরা চাইছেন স্থায়ী সমাধান। নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।